10,000 টাকা অগ্রিম দিছে। তুই 10,000 1 লাখ অগ্রিম দিয়ে মানুষ ডেট পায় না, আর তুই 10,000 টাকা দিয়ে আমাকে কিনে ফেলছো। মাহফিলে বক্তা টাকা কন্টাক্ট করা জায়েজ কিনা জানতে চাই। কন্টাক্ট করে আলোচনা করা শরীয়তের দৃষ্টিতে কি? কন্ট্রাক্ট করে ওয়াজ করে টাকা নেওয়া যাবে কিনা? ওয়াজের ময়দানে চুক্তি করে টাকা নেওয়া জায়েজ কিনা? জিন্দেগিতে মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে চুক্তি করে আমি সাইদি টাকা নিয়েছি, এর প্রমাণ কোন মায়ের সন্তান বাংলাদেশ তো দূরের কথা তাম পৃথিবীতে কেউ দিতে পারবে না। টাকা ফিক্স করে এসে বয়ান করাটা কতটা জায়েজ? ওয়াজের ময়দানে চুক্তি করে টাকা নেওয়া জায়েজ কিনা? দেখেন, একটা ফাতোয়া আর একটা তাকওয়া, একটা ফাতোয়া আর একটা তাকওয়া। ফাতোয়াটা কি? মসজিদে যে ইমাম সাহেব নামাজ পড়ায় সে বেতন নেয়? জি। কি দেন মাস শেষে? বেতন তো দেন 15,000 টাকা। আপনারা 2-3 হাজার টাকা দেন ইমামের বেতন। ঢাকাতে 20,000 টাকার নিচে ইমাম সাহেব নাই। এই যে ইমাম সাহেব নামাজ পড়ালেন বেতন নিয়ে, এটা ফাতোয়ায় জায়েজ, কিন্তু তাকওয়ার খেলাফ। তো ইমামরা যদি এখন বেতন না দেয় তো তাদের বউ সংসার চলবে কেমনে? এই জন্য তারা ফাতোয়ায় জায়েজ হিসেবে নিচ্ছে। ঠিক একইভাবে বক্তা যদি কন্টাক্ট করে, এটা ফাতোয়া অনুযায়ী জায়েজ, কিন্তু তাকওয়ার খেলাফ। জায়েজ যে হবে সেটার আবার 2টা শর্ত আছে। কি আছে? বক্তা যদি কন্ট্যাক্ট করে যে আমি আপনাদের এলাকায় আসব, আমাকে 50,000 টাকা দিতে হবে, তা আপনারা কন্ট্যাক্ট সই করলেন যে ঠিক আছে ওস্তাদ 50,000 টাকা দিব, 2 ঘন্টা ওয়াজ করতে হবে। তাহলে আপনি 2টা জিনিস নির্ধারণ হইল। কয়টা জিনিস? একটা হচ্ছে সামান টাকা, আরেকটা হচ্ছে ওয়াক্ত সময়। ফাথুল কাদির ফতোয়ার কিতাবে এসেছে, ইবনুল হুমাম লেখেন, যখন কোনো ইবাদতের কাজে সময় নির্ধারণ হবে আর টাকা নির্ধারণ হবে, ওইটার হাদিয়া থাকে না, ওইটা হয় উজরাত। কি হয়? পারিশ্রমিক। তা নামাজ পড়িয়ে পারিশ্রমিক নেওয়া যেমন জায়েজ, বক্তা যদি কন্ট্যাক্ট করে ওয়াজ করতে আসে পারিশ্রমিক নেওয়া জায়েজ কন্ট্যাক্ট করে, কিন্তু শর্ত পূরণ করতে হবে। 2 ঘন্টা তারে ওয়াজ করতে হবে। কয় ঘন্টা? 2 ঘন্টা। এখন বক্তা এসে 1 ঘন্টা ওয়াজ করলো, আর সে আমেরিকা লন্ডন ঘুরছে, 1 ঘন্টা আওয়াজ করলো। 1 ঘন্টা